এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ। এটা তোমার শরীরের জন্য ভালো, তোমার রুহের জন্য ভালো, তোমার জওয়ানির জন্য ভালো, তোমার সুস্থতার জন্য ভালো, তোমার জীবনের জন্য ভালো, তোমার দুনিয়ার জন্য ভালো, তোমার কবরের জন্য ভালো, তোমার হাসরের জন্য ভালো, তোমার চোখের জন্য ভালো, তোমার কানের জন্য ভালো, তোমার জবানের জন্য ভালো, তোমার দিমাগের জন্য ভালো, তোমার হার্টের জন্য ভালো, তোমার কিডনির জন্য ভালো, তোমার স্টমাকের জন্য ভালো, তোমার প্রেসারের জন্য ভালো, তোমার ডায়াবেটিসের জন্য ভালো, তোমার গ্যাস্ট্রিকের জন্য ভালো, তোমার আলসারের জন্য ভালো, তোমার ক্যান্সারের জন্য ভালো। সব চোখ বন্ধ করে শুধু এই আশা করো, এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চেহারার সৌন্দর্য রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থাও রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জিগাও না যদি আর কি কি ব্যবস্থা আছে, জিগান না, কর না, কইতে থান, কইতে থান। যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি কওয়া শেষ হবে না। এগুলো না আল্লাহকে খুশি করে দেয়। আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে এর থেকে কোটি কোটি গুণ আগে সুবহানাল্লাহ বলেন আমার জিহ্বাটা নড়ার সঙ্গে সঙ্গে, বলেন, আমার জিহ্বা সোজা আর সাজিমে গিয়ে আল্লাহকে বলবে, ও আপনার তাসবিহ পড়ছে, ও আপনি ওটা পড়েন। ও আপনার নামে জিহ্বা নাড়িয়েছে, আপনার জিহ্বা ওর নামে নাড়ান। আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়াক, আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়াক। তুমি যদি তার জিকির করো, তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে। কে তার উপরে লাজেম করে? আমার জিকিরেই তাকে আমার জিকির করতে লাজেম করে। বলেন, আমি যদি তার জিকির করি, বলেন, আমার জিকিরে গিয়া তাকে আমার জিকির করতে লাজেম করে। বুঝছেন সবাই? এই পকেট 10টি আছে নি, দেন, যা আছে দেন না কেন। আমি আপনাকে এটা দিব, আমি আপনাকে এটা দিব, আপনি এটা দেন, দেন, আমি এটা দিব, আমি এটা দিছি, উনি এটা দিছে, আমি জিকির করছি, উনি জিকির করছে। এটাই হলো ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জিহ্বা দিয়ে, তোমার শরীর দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। তুমি আমাকে ডাকবা সুবহানাল্লাহ বলে, আমি তোমাকে ডাকবো তোমাকে পরিষ্কার করে করে। তুমি আমাকে ডাকবা আলহামদুলিল্লাহ বলে, আমি তোমাকে ডাকবো তোমাকে প্রশংসিত করে করে। তুমি আমাকে ডাকবা আল্লাহু আকবার বলে, আমি তোমাকে শুধুই বড় করে দিব, শুধুই বড় করে দিব। কি হয়? হ্যাঁ, চায়ের দোকানে তো জীবন দিলাম, চার দোকানে দিলে কি কি লাভ একটু বলেন তো আমাকে।
মোবাইলের পেছনে পড়ে গেলে কি কি লাভ একটু বলো তো আমাকে, ক্যারাম বোর্ড খেললে কি কি লাভ আমাকে একটু বলো তো আমাকে, দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কি কি লাভ আমাকে একটু বলো তো। আমি তো তোমাকে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি বললাম বন্ধু এটা রিজিকের দুয়ার খুলে দেয়, এটা সুখের দুয়ার খুলে দেয়, এটা শান্তির দুয়ার খুলে দেয়, এটা শান্তির বাতায়ন খুলে দেয়। কি বলতাম না না পন না কেমনে কইতাম, বলেন এটা শান্তির বাতায়ন খুলে দেয়, বলেন বলেন শান্তির জানালা খুলে দেয়, বলেন না এটা শান্তির জানালা খুলে দেয়, এটা জান্নাত থেকে মৃদু মন্দ বাতাস তোমাকে ছড়িয়ে দেয়, তোমার অন্তরাত্মাকে শান্ত করে দেয়। والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। এটা না শান্তিতে শান্তিতে তোমার হৃদয়টাকে ভরে দেয়, এটা শান্তিতে শান্তিতে হৃদয়টাকে কি ভরে দেয়। গুনাহ শুধুই আগুন লাগায়া দেয় শরীরে, গুনাহ কলিজায় শুধুই আগুন লাগায়া দেয়, আর জিকির কলিজাকে শুধুই আলোকিত করে। গুনাহ রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয়, গুনাহ রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয়, রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয়, জিকির রিজিকের গোডাউন খুলে দেয়। রিজিকের গোডাউনে আগুন লাগা আর খুলে দেওয়া এক কথা না। ব্যাংকে আগুন লেগে যাওয়া আর ব্যাংকের গোডাউন তোমার জন্য খুলে দেওয়া এক কথা না। বলো গুনাহ তোমার রিজিকের দুয়ারে আগুন লাগায়া দেয়, রিজিকের গোডাউনে আগুন লাগায়া দেয়, গুনাহ তোমার রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয়, আর জিকির তোমার রিজিকের দুয়ার খুলে দেয়। বুঝাইতে পারতেছি যুবকগুলোকে? পারতেছি? হ্যাঁ বুঝে, হ্যাঁ খুব বুঝে। আজান দিলে এশার নামাজটা না পড়ে চটপটি খেতে যাবে, তুমি একটা কাগজের মধ্যে লিখে রাখো। এখন ওয়াজ শুনছো তুমি, তুমি একটু পরে আজান হবে, তুমি চটপটি খাবা নামাজ না পড়ে, তোমার উপর আল্লাহ লানত, তুমি লিখে রাখো ইল্লা আমার রাহিম রাব্বি। বাস্তব না বাস্তব? এই মাইকলা নামাজ পড়বা, হ্যাঁ আজান দিলে নামাজ পড়বা, তুমিও পড়বো, তুমিও কি মাইক আজান দিলে আজকে নামাজ পড়িও, হ্যাঁ কালকে পড়লে পড়লো না পড়লে নাই, আজকে না পড়লে বেশি ক্ষতি হয়ে যাবে। আজকে তো আমি কসম খোদার বলে ফেলছি, বুঝেন নাই? আজকে না পড়লে বেশি ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। বলেন নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। মাছের জন্য পানি যেমন, মুমিনের জন্য নামাজ তেমন। বলেন মাছের জন্য পানি যেমন, মুমিনের জন্য নামাজ ও জিকির তেমন। বলেন নামাজও নামাজও এজন্য আকিমিস সালাতা লিযিকরি, এজন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার, এজন্য ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এই 20-এর নিচে যাদের বয়স তারা বলো নামাজ জিকির, আবার বলো হ্যাঁ নামাজ জিকির। 20-এর নিচে, 20-এর নিচে নামাজ জিকির। এবার 30-এর নিচে যারা আছেন নামাজ জিকির, নামাজ জিকির, বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, বলেন নামাজ জিকির। কিতা কিতা নামাজ জিকির, নামাজ জিকির, আবার বলেন সবাই বলেন আরো জোরে এক আওয়াজ, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির, ওরা যদি ওইভাবে স্লোগান দিতে পারে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ডাহা একটা মিথ্যা কথা যদি এরা
হাজার হাজার বার লক্ষবার বলতে পারি, আমি চিরসত্য একটা কথা কেন বলতে পারবো না? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। আওয়াজ নাই। নামাজ জিকির করলে লোক, নামাজ জিকির করলে লোক, বাহ। নামাজ জিকির ছাড়লে লোক অশান্তিতে মরবে লোক। নামাজ জিকির ছাড়লে লোক অশান্তিতে মরবে লোক। নামাজ জিকির ছাড়বে লোক অশান্তিতে মরবে লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির, আবার বলেন, বলে না। আর কারেন্টের হিট দিলে এদের হৃদয় গলবে, আর কারেন্টের হিট দিলে আর বুঝবে কারেন্টের হিট দিলে। নামাজ ছাড়া মানুষটা কেমন, নামাজ ছাড়া মানুষটা কেমন, নামাজ ছাড়া মানুষটা কেমন, শুয়োর যেমন। এবার একটু শক্ত হইছে। নামাজ ছাড়া মানুষটা কেমন, বেঈমান ছাড়া ঈমান ছাড়া মানুষটা কেমন, শুয়োরের চেয়ে নিকৃষ্ট। ঈমান ছাড়া মানুষ কেমন, শুয়োরের চেয়ে নিকৃষ্ট। নামাজ ছাড়া মানুষ কেমন, ফেরাউন যেমন, হামান যেমন, কারুন যেমন, কুত্তা যেমন, শুয়োর যেমন। নাউজুবিল্লাহ বলে না। নামাজ ছাড়া মানুষ কেমন, শুয়োর আর কুকুর যেমন। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম বলেন, আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তাসবিহ দেই, কুত্তু কো ভি শরম আ জাতি হ্যায়, কুত্তারও শরম লাগে। কুত্তার কি লাগে? কি লেগা? কুত্তা কি কয়, আমি কবে আমার রবের নাফরমানি করছি? হ্যাঁ, কুত্তা কবে রবের নাফরমানি করছে? বুঝেন না? 1 মাস কুত্তাকে যদি বেঁধে রাখেন, এরপর যদি কুত্তাকে 1 মাস বাইন্ধা খাবার না দেন, এরপরে যদি কুত্তারে সুন্দর মতো খৈলার ভুসি দেন, কুত্তা খাবে? খাবে কেন? না দূর, বাইন্দা খানা দেন নাই, 1 মাস পরে খানা দিছেন খৈলার ভুসি, খাইবনি কেন? এটা আমার খাবার না, আমি আমার রবের নাফরমানি করব না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এবার 1 মাস বাইন্দা রাখছেন গরুটাকে, খাবার দেন নাই, এবার যদি সুন্দর করে গরু গোশত ভুনা করে দেন, খাইতো না। কেন খাবে না? এটা তার খাবার না। আর আমাদের মুসলমানরা তো খোদা না খাজা, পায়খানা দিলে এত পায়খানা খায়, খায় না বলেন না? পায়খানা হারাম, তবে এটা কোরআন শরীফে একবারও আসে নাই। এই শব্দ কোরআন শরীফে একবারও নাই, পায়খানা হারাম। লেকিন সুদ হারাম আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আছে না নাই? মুসলমান সুদ খায় না বলেন? হ্যাঁ, সুদ না খায়া পায়খানা খায়ো, সুদ না খায়া কি খায়ো? পায়খানা খায়ো, পায়খানা। হ্যাঁ, সুদ না খায়া কুত্তার পায়খানা খায়ো, কুত্তার পায়খানা, তবুও ভালো আছে। হ্যাঁ, আর দাওয়াত দিবেন নি, দাওয়াত দিলে এভাবে শক্ত কথা শুনতে হবে। কথা কি শক্ত হয়ে গেছে না? হ্যাঁ, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। পড়বো তো নামাজ? কত ওয়াক্ত? কি দিয়ে শুরু করব? ফজর। কি দিয়ে? এখন এশা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। কলিজায় হাত দিয়া বলো, হুজুর আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো, ওয়াদা করো ইনশাআল্লাহ, আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, রব দিয়ে দিবেন 5000 বার। আমার হবে 100 বার, রব দিবেন 1000 বার। 5 নামাজে 500 বার, রব দিবেন 5000 বার। কি ভাই, যদি প্রতিদিন 5000 টাকা বাড়িতে নিয়ে একটা লোহার সিন্দুক বানান, প্রতিদিন 5000 টাকা ওখানে রেখে দেন, 10 বছর পরে আপনার অবস্থা কি হবে? শুধু ভালো হবে।
হ্যাঁ, আচ্ছা প্রতিদিন 500 টাকা করে রাখেন না, তাইলে কেমন হবে? তাইলে অনেক হবে কিনা বলে। এখানে আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কেমনে পড়বেন আগে শুনেন, কেমনে পড়বেন? সুবহানাল্লাহ। হা বলার সময় আছে না, জিহ্বাটা যে দূর ফাঁক করা যায় ঠোঁটটা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার বলেন। আমলের নিয়ত করব, শিখার নিয়ত করব, দাওয়াতের নিয়ত করব, তালিমের নিয়ত করব, তাবলীগের নিয়ত করব, তাসবিহের নিয়ত করব, তাহমিদের নিয়ত করব, তাকবীরের নিয়ত করব, আল্লাহর ভালোবাসায় করব, রহমতের আশায় করব, আযাবের ভয় করব। সব ধ্যানের সাথে জোয়ানরা 20-এর নিচে যারা আছো সব চোখ বন্ধ করে শুধু এই আশা করো, এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চেহারার সৌন্দর্য রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থাও রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জিগাও না যদি আর কি কি ব্যবস্থা আছে, জিগান না, কোন না কইতে থান, কইতে থান। যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি কওয়া শেষ হবে না। এগুলো না আল্লাহকে খুশি করে দেয়। একটা নতুন কথা বলবো এখন, যে এই ইনারা দুজনও শুনেন নাই জীবনে, ইনারা দুজনও শুনেন, আমরা তো শুনেন নাই, ইনারা দুজনও শুনে নেই, আমার আব্বাও শুনে নেই, আমার দাদাও শুনে নেই। এখন আমি একটা কথা বলবো, আপনারা শুনবেন? এটা আমি এই মাত্র পড়ছি, এই মাত্র আমি 2-3 দিন আগে, না আমার কালকে বা পরশুই পড়ছি। শুনেন শুনেন, এই আমি এখানে একটা সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে কতক্ষণ লাগবে বলেন? আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে এর থেকে কোটি কোটি গুণ আগে সুবহানাল্লাহ বলেন, আমার জিহ্বাটা নড়ার সঙ্গে সঙ্গে বলেন, আমার জিহ্বা সোজা আর সাজিমে গিয়ে, ওটা তো আপনি শুনছেন আগে, আমি যেটা বলবো সেটা শুনেন নাই। সোজা আর সাজিমে গিয়ে আল্লাহকে বলবে, ও আপনার তাসবিহ পড়ছে, ও আপনি ওটা পড়েন। কি বলছি বলেন? ও আপনার তাসবিহ পড়েছে, আপনি ওটা পড়েন। কি বলছি বলেন? ও আপনার তাসবিহ পড়ছে, আপনি ওটা পড়েন। ও আপনার নামে জিহ্বা নাড়িয়েছে, আপনার জিহ্বা ওর নামে নাড়ান। আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়াক। সুবহানাল্লাহ। যারা বুঝে নাই তারা না বুঝে, আপনি দাঁড়িয়ে শুনলেন বুঝছে। এমনি আমার আগে বুঝছে, আমি বুঝতে দেরি হয়েছে। এটা বহুত বড় আলেম মাশাআল্লাহ। আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়াক। তুমি যদি তার জিকির করো, তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে। এরপরে জিম্মাদারি হলো রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা বলেন, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে, দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে, দেশের লোক। তুমি সুস্থ, তুমি সবল মানুষ, তুমি অসুস্থ না, তুমি সফরে না, তুমি মুমিন, তুমি সুস্থ, তুমি বাড়ি ঘরে আছো, তুমি ইচ্ছাকৃতভাবে রোজা রাখো নাই, তোমার উপরে আল্লাহ লানত যদি আল্লাহ মাফ না করে।
মনে থাকবো নি কথা কি কইছি? বলেন সুস্থ, বলেন সুস্থ, সবল, বাড়িতে আছে, সফরে নাই, অসুস্থ নয়, বয়োবৃদ্ধ নয়, ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, রাজমিস্ত্রি, কৃষক, দিনমজুর, বাজার ব্যবসায়ী, উনি রোজা রাখেন না ইচ্ছাকৃতভাবে। উনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছে, আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নাই, তুমি টিকবা কোত্থেকে? বুঝে আসছে কথা? পরে ক্যান্সারের জন্য অপেক্ষা থাকো, পরে কিসের জন্য অপেক্ষা থাকো বলেন? ক্যান্সারের জন্য কি থাকো? অপেক্ষায় থাকো। রোজা যেন রব্বে কারীম বলেন তুমি বছরে একটা মাস দিনের বেলা 30 দিন দিনের বেলা তোমার এই গোডাউনে, তোমার এই ডিপুতে খাদ্য দিও না। এটা হলো আমার তোমার বডিটাকে আর রুটাকে সুস্থ রাখার জন্য আমি বানানোওয়ালার পক্ষ থেকে ফর্মুলা। কি বলছি বলেন? কি বলছি? শরীর এবং কি রূহ বলেন সুস্থ রাখার জন্য বানানেওয়ালা বলেন তোমার এই পেটটার মধ্যে খাবার পানীয় দিনের বেলা বছরে এক মাস দিও না। দালিকুম খায়রুল লাকুম, দালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য অনেক ভালো, এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ, এটা তোমার শরীরের জন্য ভালো, তোমার রুহের জন্য ভালো, তোমার জওয়ানির জন্য ভালো, তোমার সুস্থতার জন্য ভালো, তোমার জীবনের জন্য ভালো, তোমার দুনিয়ার জন্য ভালো, তোমার কবরের জন্য ভালো, তোমার হাসরের জন্য ভালো, তোমার চোখের জন্য ভালো, তোমার কানের জন্য ভালো, তোমার জবানের জন্য ভালো, তোমার দিমাগের জন্য ভালো, তোমার হার্টের জন্য ভালো, তোমার কিডনির জন্য ভালো, তোমার স্টমাকের জন্য ভালো, তোমার প্রেসারের জন্য ভালো, তোমার ডায়াবেটিসের জন্য ভালো, তোমার গ্যাস্ট্রিকের জন্য ভালো, তোমার আলসারের জন্য ভালো, তোমার ক্যান্সারের জন্য ভালো। সুবহানাল্লাহ বলেন না? আর তুমি রোজা না রেখে বিড়ি খাচ্ছ, রোজা না রেখে তুমি বিড়ি খাচ্ছ, তুমি রোজা না রেখে বিড়ি খাইতেছ যেন তুমি জাহান্নামের আগুন কলিজায় দিতেছ। রোজা রাখা না রাখা বিড়ি খায় এরকম মুসলমান এদেশে আছে না নাই? অভাব নাই, হ্যাঁ লক্ষ লক্ষ আছে, আছে না নাই? এবার নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ। এবার বলেন আর মাত্র 27 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 27 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। রমজানে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। তাহলে রোজা রাখবো কয়টা? 29টা থেকে 30টা। তারাবি পড়বো কয় রাকাত? 20 রাকাত। কতদিন থেকে কতদিন? 29 থেকে 30 দিন। বলেন না ইনশাআল্লাহ? তাহলে তারাবি কত রাকাত? আবার বলেন, সবাই বলেন কত রাত? 29 থেকে 30 রাত। কত রাত? 29 বা 30 রাত। তারাবি কত রাকাত? কত রাত? 29 বা 30 রাত। 29 বা 30 রাত কত রাকাত? 20 রাকাত। কত রাত? রোজা কত দিন? এবার কলেজা হাত দিয়ে নিয়ত করতে হবে এই সামনে আর 27 দিন পরে যে রমজান মাস আসবে, আমি যদি মুসাফির না হই, আমি যদি অসুস্থ না হই, আমি যদি বয়োবৃদ্ধ না হই, তাহলে আমি ইনশাআল্লাহ এবার রমজান মাসে কিয়াম এবং সিয়াম রাখবই রাখবো। বলেন ইনশাআল্লাহ। বলো বলো বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 হাত তুলে আল্লাহকে দেখান। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার পড়ব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার। 100 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো? এখন যাদের অজু আছে তারা সোজা সব সিধা করবো, আর যাদের অজু নেই তারা অজু করে আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এখনই আজান হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।